নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় ভারতের পুলিশ সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইন অনুযায়ী মামলা দায়ের করেছে। বিস্ফোরণটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে লালকেল্লা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের কাছে ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি ধীর গতির গাড়ি সিগন্যালে থামলে হঠাৎই সেটিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৬টি গাড়ি ও ৩টি অটোরিকশায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নয়াদিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান, আমরা এখনও বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছি। সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহতদের দেখতে লোকনায়ক হাসপাতালে যান। তিনি বলেন, এই ঘটনার পেছনে সব দিক খতিয়ে দেখা হবে। আমরা বিস্তারিত তদন্ত করব এবং ফলাফল জনগণের সামনে তুলে ধরব। বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরপ্রদেশ, মুম্বাই ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে উচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায় পুরনো দিল্লির সরু রাস্তায় সারি সারি গাড়ির ধ্বংসাবশেষ ও আগুনের শিখা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়। বিস্ফোরণে ৬টি গাড়ি ও ৩টি অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতালে ভিড় জমাচ্ছেন আহতদের স্বজনেরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, দিল্লির বিস্ফোরণে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করছি। ১৭০০ শতকের মুঘল আমলের স্থাপনা লালকেল্লা ভারতের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্র। এই ঘটনার পর সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দিল্লির সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটি এই এলাকাটি। স্বাভাবিকভাবেই এমন জায়গা ঝুঁকিপূর্ণ। এই ঘটনা রাজধানীর শান্ত পরিবেশে গভীর দাগ ফেলেছে। প্রমিতি ইবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।